হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির চতুর্থ দিনের কালেকশন। আপনারা জানেন এই 5টি ফিল্ম এবার কোরবানিতে রিলিজ হয়েছে বাংলাদেশে। সকল ফিল্ম ভালো শো পেয়েছিল, কিন্তু বর্তমানে কাল শুক্রবার থেকে অনেক শোর সংখ্যা কমছে এবং অনেক ফিল্মের শো সংখ্যা বাড়ছে। আপনি জানিয়ে দেয় যেই ফিল্মগুলি ভালো রিভিউ পেয়েছে তাদের শো সংখ্যা কিন্তু শুক্রবারে বাড়ছে। এর মধ্যে তুফান রয়েছে, রিভেঞ্জ রয়েছে এবং আগন্তুক রয়েছে। এই 3টি ফিল্মের শো সংখ্যা কাল শুক্রবার থেকে বাড়তে পারে, যেখানে ডার্ক ওয়ার্ল্ড এবং ময়ূরক্ষীর শো সংখ্যা কমেছে। আপনি জানিয়ে দেয় অনেক জায়গা থেকে ডার্ক ওয়ার্ল্ড ওয়াশ আউট হয়েছে। ডার্ক ওয়ার্ল্ড কিন্তু ভালো সিনেমা হলে রিলিজ হয়েছিল, কিন্তু মুভির রেসপন্স দেখে আমাদের মনে হচ্ছে মুভিটি দ্বিতীয় সপ্তাহে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা প্রবল। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত ময়ূরক্ষী নিয়ে বাজছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন বুবলি হক ম্যাম। এই মুহূর্তে নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হক ম্যামের কিন্তু ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। তিনি খুবই সিনিয়র অ্যাক্ট্রেস, অনেক দিন যাবৎ কাজ করেছেন। সুপারস্টার সাকিব খান স্যারের সাথেও তিনি কাজ করেছেন। তিনি কিন্তু বাংলাদেশের একমাত্র অ্যাক্ট্রেস যিনি সুপার হিরো ফিল্মেও কাজ করেছেন। আপনারা জানেন তার একটি সুপার হিরো ফিল্ম রয়েছে, যেটি বাংলাদেশে একটি জনপ্রিয় ফিল্ম ছিল। দর্শকরা সেই ফিল্মকে সাপোর্টও করেছিল। যাই হোক, ময়ূরক্ষী ফিল্মটি পজিটিভ রিভিউ পেলেও দ্বিতীয় সপ্তাহে মুভির শো সংখ্যা কমছে। নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমনি কালেকশন হলো 24 লক্ষ টাকা। কাল মুভিটি পঞ্চম দিন কমপ্লিট করবে। আমাদের মনে হচ্ছে পঞ্চম দিনে মুভির কালেকশন আরও কমতে পারে। এখন কথা বলবো আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিড হলো পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার। চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করতে পারে। পূজা চেরি ম্যামের এই ফিল্মটিকে দর্শকরা ভালো সাপোর্ট করছে। রায়হান রাফি স্যার নিজেই এই মুভির প্রমোশন করেছে, যার কারণে কিন্তু সেখান থেকেও মুভিটি একটি ভালো রেসপন্স পাচ্ছে, কারণ দর্শকরা রায়হান রাফি স্যারের কথায় আশ্বস্ত হয়েছেন এবং তারা এই ফিল্মটিকে দেখার আগ্রহ প্রকাশ করেছে। আপনার জানিয়ে দেয় আগন্তুকের শো সংখ্যা কিন্তু কাল থেকে বাড়ছে, যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করতে যাচ্ছে। বর্তমানে মুভির কালেকশন ভালো এসেছে। নিজের চতুর্থ দিন এমডি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 36 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন, দেখবেন পূজা চেরি ম্যাম অভিনীত এই ফিল্মটি কেমন হয়েছে। দর্শকরা এই মুভিকে ভালোবেসেছে, এই মুভিকে সাপোর্ট করেছে। পূজা চেরি ম্যামের ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। শ্যামল মাওলা স্যারেরও ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, যার কারণে কিন্তু ফিল্মটি বক্স অফিসে ভালো পারফরমেন্স করছে। এখন কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিড হলো নবাগত হিরো মুন্না খান স্যার। এমনি চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কিন্তু পজিটিভ রিভিউ সকলত্র পেয়েছিল। যেখান থেকে মুভির রিভিউ আমরা পেয়েছি সকল জায়গা থেকে পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু মুভিটি ভালো সিনেমা হলে রিলিজ হওয়ার পরও নিজেদের পঞ্চম দিনে এসে মুভির শো সংখ্যা কমছে। কারণ আপনারা জানেন কাল হলো শুক্রবার এবং শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নতুন শিডিউল দিচ্ছে সকল সিনেমা হল, যেখানে ডার্ক ওয়ার্ল্ডের কিন্তু সিনেমা হল এবং শো সংখ্যা কমেছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে বর্তমানে এরকম কালেকশন করলো, নেক্সট ডে থেকে মুভির কালেকশন অনেক কমতে পারে। নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 40 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন আপনি জানিয়ে দেই মুন্না খান স্যার এই মুভির অ্যাক্টর হলো, তিনি এই মুভির প্রডিউসার প্লাস অ্যাক্টর। কিন্তু আমরা যেখানে সিনেমা হলের বাহিরে পোস্টার দেখেছি সেখানে তাকে কিন্তু দেখাই যায়নি সেই রকম। কৌশানী মুখার্জি ম্যামের পোস্টারে সবচেয়ে বড় ছবি রয়েছে, যেখানে মুন্না খান স্যার প্লাস যারা কাজ করেছে সবারই ছবিটি খুবই ছোট ছিল। এটি কিন্তু একটি ভালো মার্কেটিং হলেও অনেকে এটি পছন্দ করেনি। এখন কথা বলবো রিভেঞ্জ নিয়ে বাজছিল 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রওশন স্যার বুবলি ম্যামের চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। জিয়াউল হক রওশন স্যার এবং বুবলি ম্যাম অভিনীত রিভেঞ্জ ফিল্মটি বক্স অফিসে নেগেটিভ মিক্স রিভিউ পেয়েছে, কিন্তু আপনার জানিয়ে দেই মুভির শো সংখ্যা দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়ছে। অনেক জায়গা থেকে মুভিটি ওয়াশ আউট হয়েছে, কিন্তু অনেক সিঙ্গেল স্ক্রিনে রিভেঞ্জকে নিয়েছে, কারণ রিভেঞ্জকে দর্শকরা দেখতে যাচ্ছে। আপনারা জানেন তুফানের অনেক সংখ্যক সিনেমা হল আছে এবং অনেক জায়গায় এই মুভির টিকিট সেল এত বেড়েছে যে সেখানে টিকিট পাওয়াই যাচ্ছে না, যার কারণে অনেকে রিভেঞ্জ আগন্তুক ময়ূরক্ষী ফিল্মটি দেখেছে। রিভেঞ্জ অনেক জায়গায় শো সংখ্যা বাড়বে, কারণ রিভেঞ্জেরও ভালো চাহিদা বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা যেরকম আশা করছি রিভেঞ্জ এর চেয়েও ভালো কালেকশন বাংলাদেশে করতে পারে। 14 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা।
টোটাল কালেকশন হলো 63 লক্ষ টাকা। আমরা আশা করছি আগামীকাল শুক্রবার থেকে রিভেঞ্জের কালেকশনও বাড়বে, মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। সুপারস্টার সাকিব খান স্যারের তুফানের পরে এবার সবচেয়ে বেশি আয় করা ফিল্ম রিভেঞ্জ হতে যাচ্ছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার, এবং আপনারা জানেন এই মুভিতে আরও অনেকেই কাজ করেছে। মুভির অ্যাক্ট্রেস মিমিয়া মিম এবং ডিরেক্টর রায়হান রাফি স্যার। রায়হান রাফি স্যার বাংলাদেশের ইতিহাসের সেরা ডিরেক্টর। তাকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তার এর আগেও অনেক ফিল্ম ভালো হয়েছে এবং তার আপকামিং যেসব ফিল্ম রয়েছে সেগুলো ভালো হবে, এটা সবাই আশা করছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে। আপনার জানিয়ে দেয় শুক্রবার থেকে তুফানের শো সংখ্যা বাড়বে, কালেকশনও বাড়তে পারে, কারণ তুফান শুক্রবারে হতে পারে 4 কোটি টাকা বা এর চেয়ে বেশিও কালেকশন করতে পারে। অলরেডি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভি আগুন লাগানো কালেকশন করছে, এরকম কালেকশন করছে যা এ যাবৎকালে কোনো বাংলা ফিল্ম বা অন্য দেশে যেমন হলিউড বা বলিউড ফিল্ম এসে বাংলাদেশে করতে পারেনি। তুফান ডে বাই ডে রেকর্ড করছে। আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি মুভিটি বক্স অফিসে 20 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। নিজেদের 14 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 2 কোটি 60 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 13 কোটি 65 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি তুফান বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফিল্ম 50 কোটি টাকা প্লাস বিজনেস করেনি। আশা করছি তুফান সেই কালেকশনটি করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে। আপনারা যদি এখনও তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক এবং ময়ূরক্ষী না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।